স্টুডেন্ট। তো আগের যে ভিডিওটায় আমি তোমাদের মিড পয়েন্ট থিওরেমের ফার্স্ট থিওরেমটা পড়িয়েছিলাম, আজকে আমি যেটা করাবো মিড পয়েন্ট থিওরেমের কনভার্স পার্টটা। তো আগের দিনেরটা একটু বলে দিই। আগের দিনে তোমরা করেছো যে একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইডের যদি মিড পয়েন্ট দেওয়া থাকে, সেই মিড পয়েন্টটা জয়েন করলে আমরা যে লাইন সেগমেন্টটা পাই সেটা থার্ড সাইডের সাথে প্যারালাল হয়, আর তার সাথে কি হয়, তার হাফের সাথে ইকুয়াল। ঠিক আছে, যেমন এবিসি একটা ট্রায়াঙ্গেল দেয়া থাকবে, তার যদি এবি আর এসি এর মিড পয়েন্ট ই আর এফ দেয়া থাকে, ইএফকে যদি আমরা জয়েন করি তাহলে ইএফটা কি হবে, বিসির সাথে ইকুয়াল আর পিসির হাফ হবে, হাফের সাথে ইকুয়াল হবে। তো আজকে আমরা যেটা করব কনভার্স পার্টটা, সেটা কীরকম দেখো, আমি অলরেডি ছবিটা এঁকে রেখেছি। এখানে দেয়া আছে এবিসি একটা ট্রায়াঙ্গেল, এখানে ইটা মিড পয়েন্ট বলেই দেওয়া আছে, আর এখানে একটা লাইন এল যেটা ড্র করা হয়েছে প্যারালাল টু বিসি অ্যান্ড থ্রু ই, মানে পয়েন্ট ই দিয়ে পাস করছে একটা লাইন যেটা বিসির প্যারালাল। তাহলে তোমাদেরকে প্রুভ করতে হবে এফ ইকুয়াল টু সি। বুঝে গেছে? এবারে হ্যাঁ দেখো এখানেতে, তাহলে তোমরা বুঝতে পারলে কি দেওয়া আছে। তো আমি এটাকে প্রুভ করব। প্রথমে কি দেওয়া আছে সেটা লিখতে হবে। গিভেন দ্যাট ই ইজ দ্য midpoint of side AB and EF parallel to BC. These are given. So what we have to prove? We have to show F is midpoint of AC. এটা আমাদের শো করতে হবে। তো তার জন্য আমি কি করলাম, এখানে আমি সিটাকে প্রডিউস করব। তো সিটাকে প্রডিউস করছি কিভাবে, প্যারালাল টু এবি এম পর্যন্ত। সিটাকে আমি প্রডিউস করছি এম পর্যন্ত, যেটা প্যারালাল টু এবি। এই দুটো প্যারালাল, এখানে এই দুটো প্যারালাল বলে দেওয়া আছে। তো এখানে তাহলে সবার আগে দেখো, এখানে ইএফ প্যারালাল মানে পুরো এমটা তোমরা এখানে লিখলে বেটার। এই এমটা এখানে লেখো, এটা হচ্ছে এম। তো এম এখানেতে, বা এখানে বিসিডি লিখলেও পারি, ছবিটা একটু প্রবলেম হচ্ছে আমার জায়গা নেই বলে। এটা যদি এম পর্যন্ত তুমি, আর এটা লাইনটা এল, এখানটা দিয়ে দাও ডি। ঠিক আছে, তো এখানেতে এল একটা লাইন তো আছে, সেটা প্যারালাল টু বিসি। আবার সিএমটা আমরা ড্র করছি প্যারালাল টু এবি। দেখো এখানে একটা কোয়াড্রিল্যাটারাল তৈরি হয়েছে, কি বিসিডিই। এই কোয়াড্রিল্যাটারালের অপোজিট সাইডগুলো প্যারালাল, তাহলে অবভিয়াসলি আমরা কি বলতে পারি, বিসিডিই ইজ আ প্যারালোগ্রাম। তো ফার্স্ট উই হ্যাভ টু কনস্ট্রাক্ট। তো ফার্স্ট কনস্ট্রাকশনে কি করছি, let us draw CM parallel to BA. Now prove. Which intersect line L at D. এটা হচ্ছে কনস্ট্রাকশন। এবার আমরা প্রুফ করব। তো প্রুফে সবার আগে আমরা কি করছি, দেখো এটা প্যারালোগ্রাম হবে কিভাবে, অ্যাজ ইএফ প্যারালাল অলরেডি দেয়া আছে তোমার বিসি, তো অবভিয়াসলি ইডি অলসো প্যারালাল টু বিসি অ্যান্ড বি প্যারালাল টু সিডি। কেন, কারণ হচ্ছে এবি প্যারালাল টু, এখানে তুমি এটা লিখতে পারো, এরপরে লিখতে পারো সো বিসি ডি ইজ আ প্যারালোগ্রাম।
যখন এটা আমি প্যারালোগ্রাম পেয়ে গেলাম তাহলে অপোজিট সাইডগুলো কি হয়ে যাবে, ইকুয়াল হবে। দেন অপোজিট সাইড বলতে এখানে আমি বলতে পারি বি ইকুয়াল টু সিডি অ্যান্ড বিসি ইকুয়াল টু ইডি, এটা হবে। আর কি হবে, অ্যাঙ্গেলগুলো, অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল। তো আমি এখানে এইটার সাথে এটা ইকুয়াল হবে। তো এখানে কি পাচ্ছি, ইবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিডিএফ। এটা কি অ্যাঙ্গেল, এরা অপোজিট অ্যাঙ্গেলস অফ বিসিডি প্যারালোগ্রাম। ঠিক আছে, তো আমরা বিসিডি প্যারালোগ্রাম থেকে আমরা জানি অপোজিট সাইডস আর ইকুয়াল, অপোজিট অ্যাঙ্গেল অলসো ইকুয়াল। এবার দেখো, তো এখানে আবার আমরা কি জানি, বি আর এই ইকুয়াল। কেন, কারণ ই মিড পয়েন্ট বলা আছে। তাহলে আমরা আবার কি জানি, উই হ্যাভ বি ইকুয়াল টু ই এ। ওকে, অ্যান্ড অল এখানে আমরা আর একটা কি পেয়েছি, বি কার সাথে ইকুয়াল, সিডির সাথে ইকুয়াল। So from this what we get, so we can write EA equal to CD. Okay, so for next তোমরা নেক্সটের জন্য ওয়েট করো, আর এটা তোমরা লিখে নাও কপিতে। ঠিক আছে, এবার দেখো আমি এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কনগ্রুয়েন্সি দেখাবো। কেন, কারণ আমাকে এফকে মিড পয়েন্ট দেখাতে হবে এফ এসির মধ্যে, তার মানে এফ ইকুয়াল টু এফসি দেখাতে হবে। তো এফ ইকুয়াল টু এসি দেখাতে গেলে আমাদের কী করতে হবে, এই দুটোর মধ্যে কনগ্রুয়েন্সি দেখাতে হবে। তো কনগ্রুয়েন্সি দেখাতে গিয়ে দেখো, আমরা এই দুটো যেহেতু প্যারালাল, তার মানে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। কেন, এরা করসপন্ডিং অ্যাঙ্গেল। এই দুটো প্যারালাল আর এটা ট্রান্সভার্সাল, তাই এরা দুজনে করসপন্ডিং ইকুয়াল। আবার এরা দুজনে অপোজিট অ্যাঙ্গেল প্যারালোগ্রামটা, তাই এরাও ইকুয়াল। তো অবভিয়াসলি উই ক্যান সে দিস টু অ্যাঙ্গেলস আর ইকুয়াল। আবার আমরা কি জানি, এই দুটো লাইন প্যারালাল, আর এইটা যদি ট্রান্সভার্সাল হয় তাহলে আবার এইটার সাথে এটা ইকুয়াল হবে। এরা কি অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে আর হচ্ছে এই সাইডটার সাথে এটা আমরা ইকুয়াল প্রুভ করেই দিয়েছি এখানে। তাহলে কি পেয়ে গেলাম, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এএসএ, বাই এএসএ রুল উই ক্যান সে দিস টু ট্রায়াঙ্গেলস আর কনগ্রুয়েন্স। তো এখন লেখো, ইন ট্রায়াঙ্গেল কি নেব, AEF and triangle CDF। ঠিক আছে, তো CDF এর মধ্যে আমরা কি বলছি আগে, অ্যাঙ্গেল CDF, সরি যেই ট্রায়াঙ্গেলটা নেবে তার অ্যাঙ্গেলটা আগে লিখতে হবে, EAF ইকুয়াল টু CDF। কেন, এটা হচ্ছে তুমি এখানে লিখে দেবে অ্যাজ AB প্যারালাল টু DC and AC ট্রান্সভার্সাল। তো এরা অল্টারনেট অ্যাঙ্গেল। আর একটা কি হচ্ছে, আমরা অলরেডি এখানে পেয়েছি, কি পেয়েছি, EA ইকুয়াল টু CD, এটা আমরা প্রুফ পেয়েছি, প্রুভড, you will write it is proved, and angle AEF equal to angle CDF, সরি এটা হবে DCF, এটা হবে DCF, সরি DCF, EAF DCF আর AEF equal to CDF। ওকে, these are also ইকুয়াল। কেন, আমি আগে থেকেই বলেছি এই দুটো ইকুয়াল। এখানে লিখবে অ্যাজ AEF ইকুয়াল টু
EBF and it is also equal to CDF, কারণ এরা দুজনে হচ্ছে করসপন্ডিং, এখানটা হচ্ছে এরা দুজনে করসপন্ডিং। অ্যাঙ্গেলস এরা করসপন্ডিং, আর এটা আমরা অলরেডি প্রুভ করেছি। এই দুটো অ্যাঙ্গেল প্রুভ অলরেডি ইকুয়াল, আর এই দুটো অলরেডি এরা হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেলস ইকুয়াল। তাহলে এরা দুজনে কি হয়ে গেল? ইকুয়াল হলো, এরা দুজনে ইকুয়াল হলো, আর একটা করে সাইড হলো। তাহলে আমরা কি বলতে পারি? বাই ASA কনগ্রুয়েন্সি triangle AEF congruent to triangle CDF, এটা আমরা পেয়ে গেলাম। তো যখনই কনগ্রুয়েন্সি হয়ে গেল, তো আমরা কি বলতে পারি? triangle AEF congruent to triangle CDF. So from CPCT যখন কনগ্রুয়েন্সি হয়ে গেল, from CPCT আমরা কি বলতে? CPCT means corresponding parts of congruent triangle. So যখনই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্স হয়ে গেল, তাদের করসপন্ডিং পার্টগুলো ইকুয়াল হয়ে যায়। সেটা যদি করসপন্ডিং অ্যাঙ্গেলে হয় ইকুয়াল হবে, করসপন্ডিং সাইড হলে ইকুয়াল হবে। তো এখানে দেখো AF আর FC এরা দুজনের কনগ্রুয়েন্সি পার্ট, তাহলে আমরা বলতে পারি এরা দুজনে ইকুয়াল। তাহলে কি হলো? AF ইকুয়াল টু FC পেলাম। এটা মানেই হচ্ছে AF is মিড পয়েন্ট অফ AC। এটা হলো প্রুফটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে যদি তোমাদের কিছু মনে হয় প্রবলেম হচ্ছে, তোমরা আমাকে কমেন্ট করে ওখানে বলতে পারো, আর তোমরা এটা কপিতে লিখে নাও। তো নেক্সট আই এম সে ওকে।